নমস্কার, শুভ সন্ধ্যা। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা, গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। Guru is truly the representative of Brahma, Vishnu and Shiva. He creates, sustains knowledge and destroys the weeds of ignorance. I salute such a great Guru. Gurui Brahma, Gurui Vishnu, Gurui Dev Maheshwar, Gurui Param Brahma Swarup, সেই গুরুদেবকে ভক্তি ভরে প্রণাম জানাই। ওম অখণ্ড মণ্ডলাকারং ভক্তম ইয়ানা চরাচরং তৎপদং দর্শিতং ইয়ানা তস্मै শ্রী গুরবে নমঃ। Guru is the one who guides us to all the supreme knowledge that pervades all the living and non-living beings in this universe. যাহার দ্বারা এই অখণ্ড মণ্ডলাকার এই চরাচর বিশ্ব পরিব্যাপ্ত হয়েছে, তাহার পাদপদ্ম যিনি দর্শন করিয়ে দেন, সেই গুরুদেবকে কোটি কোটি প্রণাম জানাই। আজ 5ই সেপ্টেম্বর 2020। আজ আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 133তম জন্মবার্ষিকীতে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আমাদের অতি প্রিয় ও শ্রদ্ধেয় অধ্যাপক ও অধ্যাপিকাদের আরও একবার শ্রদ্ধা জ্ঞাপন করতে। শিক্ষক দিবস উপলক্ষে বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের BT3 এর এক বিনম্র প্রয়াস। প্রথমেই আমাদের এই অনুষ্ঠান শুরু হবে গান ও আবৃত্তির এক মেলবন্ধন দিয়ে। ভারের যায় চুমুক, মেট্রোর উপচে পড়া ভিড়, কিংবা বাস কন্ডাক্টরের হাঁক, সবই যেন আজ থমকে। তবে দেখা মিলেছে ক্ষীণ আশার আলোর। আবার হাসবে আমার শহর কলকাতা, হাসবে গোটা বিশ্ব। আমরা সবাই এই লড়াই একসাথে লড়ব। मेरे महबूब कयामत होगी, आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी। मेरी नजरें तो गिला करती हैं, तेरे दिल को भी सनम तुझे शिकायत होगी। मेरे महबूब कयामत होगी, आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी। मेरे सनम के दर से अगर बादे सबा हो तेरा गुजर, कहना सितमगर कुछ है खबर, तेरा नाम लिया जब तक भी जिया, ऐ शमा तेरा परवाना, जिससे अब तक तुझे नफरत होगी। आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी। मेरे महबूब कयामत होगी, आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी। मेरी नजरें तो गिला करती हैं, तेरे दिल को भी सनम तुझसे शिकायत होगी। मेरे महबूब कयामत होगी, आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी। Thank you, Anushka, Pratik and Shubhabruto for such an mesmerizing performance.
expressing your feelings on such an auspicious day. Music and dance, among every art form, can express feelings, emotions, and sentiments a lot more where mere words fail. Music has no barrier. Quoting Tagore, the holy stream of thy music breaks through all stony obstacles and rushes on. আমাদের ছোট বড় সাফল্যে ঠিক যতটা ভূমিকা থাকে বাবা মার, ঠিক ততটাই ভূমিকা থাকে একটি শিক্ষক বা শিক্ষিকার। ছোট থেকে যদি তারা আমাদের পথ না দেখা দেয়, তো কখনোই একটি চারা গাছ থেকে আমরা বৃহৎ মহিরী হতে পরিণত হতে পারতাম না। গুরু দ্রোণাচার্য যদি না থাকতেন, তো অর্জুন কখনোই সেরা তীরন্দাজ হতে পারতেন না। একটি মাটির ডেলাকে সেই শিক্ষক শিক্ষিকারে যত্ন করে গড়ে তুলেছে, আর তার ফলেই আমাদের দেশটা এগিয়েছে। সেটা তো কোনোভাবেই অস্বীকার করা যায় না। তাই সেই সকল শিক্ষক শিক্ষিকা যারা আমাদের জীবনের সাথে নিজেদের জীবনকে ব্রতী করে তুলেছেন, তাদের প্রণাম জানানোই আমাদের প্রধান কর্তব্য। এরপর একটি একক নৃত্য পরিবেশনায় শ্রীমন্তিকা মল্লিকা। Teachers, you're one of the most beautiful blessings to exist among those things that should forever stay as the most precious of today. You impart generations after generation to bring out many a solution to all what uncertainly in the hard world of today. Thank you for encouraging us to do what's right, to be innovative and to be true as light. You will be proud of us, I promise, with all my might. মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনা সমবাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে। একই পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। একই পুলক বেদনা
মাঝে মধুবায়ে, প্রাণনে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে, মহারাজ একই সাজে, এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে, এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে। Thank you, Shubhantika, for your wonderful performance. As the famous writer C.S. Lewis said that the role of the modern educator is not to cut down the forest but to cultivate the deserts. A teacher's role in motivating students' life plays an important role in shaping our future. He or she may scold us, punish us, or even beat us, but at the end of the day, a teacher is the only one other than our parents who care for our well-being. সেই সকল শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা যারা ক্রমাগত তাদের ছাত্রছাত্রীদের প্রেরণা দিচ্ছেন, উদ্বুদ্ধ করছেন যে তারা পারবে, তাদের পারতেই হবে, তাদের কুর্নিশ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শ্রুতি নাটক দ্য ওয়াইজ কাউন্সিল। जो बनाए हमें इंसान और दे सही गलत की पहचान, देश के उन निर्माताओं को हम करते हैं शत शत प्रणाम। गुरुदेव के श्री चरणों में श्रद्धा सुमन संग वंदन, जिनकी कृपा नीर से जीवन हुआ चंदन। धरती कहती अंबर कहते, कहता यही तराना, गुरु आप ही पावन नूर है, जिनसे रोशन हुआ जमाना। मेरा नमन हर शिक्षक को। বায়োটেকনোলজি থার্ড ইয়ার স্টুডেন্টস বা BT3 এর এক নতুন নিবেদন, দ্য ভয়েস কাউন্সিল। স্বরচিত গল্প, কবিতা, গ্রাফিক শিল্প, চিত্র, সুর, সঙ্গীত এবং নৃত্যের সহযোগে আমাদের এই নিবেদন শুরু হতে চলেছে দ্য ভয়েস কাউন্সিল। তাড়াতাড়ি কর, 9:05 এখনই বাজে, 9:30 স্কুল, দেরি হয়ে যাবে তো। বাবি তাড়াতাড়ি দৌড়ো। কোনো মতে জুতো জোড়া পরে মোজা দুটো হাতে নিয়ে ছুটলো বাবি। শ্রীমানি মার্কেট পেরিয়ে লাফ দিয়ে 240 নম্বর বাসে উঠে পড়ল। আজ তার ক্লাস 11-এর প্রথম দিন। মাধ্যমিকে 93% পেয়ে মা বাবাকে তাক লাগিয়ে দিয়েছে সে। ফিজিক্সটা বড্ড ভালো লাগে, সঙ্গে অঙ্কটাও প্রিয়। কেমিস্ট্রিটা কেমন একটা ঠিক পোষায় না ওর, কিন্তু তাও মানিয়ে নিতে পারে। সমস্যা তার এক জায়গাতে, বায়োলজি। এই হতচ্ছাড়া সাবজেক্টটাই তার জীবনটা তছনছ করে দিল। স্কুল আজ শুরু তো কি, আগামী 2 বছর তো একটা দৌড়, তাই কোচিং আগেই শুরু হয়ে গেছে। আতেল মার্কা ফিলসফিগুলো সেই কারণেই তৈরি হয়েছে। অ্যাসেম্বলিতে হে আমাদের স্বর্গীয় পিতা ও জনগণ মনটা মন দিয়ে গিয়ে তাড়াতাড়ি ঢুকে গিয়ে বসলো ক্লাসে। হাতের মোজা জোড়াটা চট করে পরে সোজা হয়ে বসলো। প্রথমেই প্রিন্সিপাল প্রস্মিতা ম্যাডামের ক্লাস। হন্তদন্ত হয়ে ক্লাসে এলেন ম্যাডাম।
Good morning, students. Okay, so let me first share my screen. Everybody please respond while I am teaching. Students, please open your copies and write what I am saying. ক্লাস শেষ করে টিচার্স রুমের উদ্দেশ্যে রওনা হলেন ম্যাডাম। সবাই চট করে খাতা আর পেনটা বের করে নিল। এবার দিব্যেন্দু স্যারের ক্লাস। ইনি আবার পিপিটি দেন না, শুধুই নোটস লেখান। এই এত নোটস নেওয়াটা বিরক্তিকর, কিন্তু ভালো পড়ান বলে সবাই ক্লাসটা মন দিয়েই করে। হাসি হাসি মুখে ক্লাসে ঢুকে বললেন, গুড মর্নিং বাবা, সবাই ভালো আছিস তো? সো মাই ডিয়ার স্টুডেন্ট, টুডে উই উইল বি স্টার্টিং আ নিউ টপিক। কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবি বাবা, ঠিক আছে? ক্লাস শেষ করে ল্যাবে চলে গেলেন স্যার। এবার গোটা ক্লাস একটু আরাম করে বসলো, কারণ পরের ক্লাসটা যিনি নেবেন তিনি একটু ভোলা মনের ভালো মানুষ। ভালো পড়ান, মাঝে মাঝে খুব গল্পও করেন। তিনি সকলের প্রিয় বিশ্বজিৎ স্যার। এসেই রুমালটা বের করে কপালটা মুছে নিয়েই হাঁক দিলেন, কি গো সবাই, কেমন আছো? এই চলছে স্যার, 3টে করে মিড সেম দিই, ভালো আর থাকতে দিলেন কই? তোমরা শুনেছো কি হয়েছে? চীনের নাকি কিছু নতুন ভাইরাস আবিষ্কার হয়েছে। স্যার, ওখানে কোনো একটা শহরে যে ভাইরাস ছড়িয়ে পড়েছে, কে নাকি কিসের একটা মাংস খেয়েছে, সেখান থেকে এর উৎপত্তি। বাহাদুর স্যার। ইয়েস, ভেরি গুড বিষ্ণু এন্ড সুস্মিতা, এগুলো জানবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বেশি বেশি করে ফল খাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কেমন? এই কেউ একটা অ্যাটেন্ডেন্সটা একটু একটা পাতা লিখে দিয়ে দাও তো আমায়। এই অ্যাটেন্ডেন্স নেওয়ার ব্যাপারটা না বড় বাজে জিনিস। টিফিনের পর আরও 3টে ক্লাস। উফ, আর পারা যায় না। এরই মধ্যে ক্লাসে এসে পড়লেন স্বর্ণালী ম্যাম। Good morning, students. So let me first take the attendance. Then I would start the class. So, as you all know, I will be taking this part. Rest will be taken by your principal ma'am. So, without waiting any further, let me start the class. স্বর্ণালী ম্যামের পর আবার মধুরিমা ম্যামের ক্লাস। এনার বিষয়গুলো বরাবরই একটু কঠিন হয়, তাই সবাই এক মনে পিপিটির দিকে তাকালো। তোদের আগের ক্লাস কার ছিল রে? স্বর্ণালী ম্যাডামের? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো আমি এই পার্টটা পড়াচ্ছি, বাকি পার্টটা কিন্তু তোদের দিব্যেন্দু স্যার পড়াবেন, ঠিক আছে? আর আমি আস্তে আস্তে পড়াচ্ছি, কারণ এই পার্টটা একটু শক্ত, তোরা না বুঝলে আমাকে থামাবি, কেমন? ক্লাস শেষ হলো। ঘড়িতে এখন 4:10, লাস্ট পিরিয়ড বাকি। প্রান্তিক স্যারের ক্লাস। ইনি খুবই ভালো পড়ান, সকলেই ওনার পড়ানো পছন্দ করেন। মুচকি মুচকি হাসতে হাসতে ক্লাসে এলেন প্রান্তিক স্যার। Good afternoon everyone. So let me wait for a couple of minutes before I start the class. আমাকে অ্যাসাইন করা একটি নির্দিষ্ট পোর্শন আমি আজ তোমাদের পড়াবো। This is very easy and certainly you all know it. And I hope that you people are studying. That's very good. 5টা বাজতেই স্কুল শেষ হলো। আবার টিউশন আছে সন্ধেবেলা, তাই দেরি না করে ফুটপাথ ধরেই ছুটল বাবি। বাড়ি ফেরার সময়টা আর বাস ধরে না সে। ভাড়াটা বাঁচিয়ে রোজ লক্ষ্মীনারায়ণের তেলে ভাজার দোকান থেকে একটা বেগুনি ও একটা পেঁয়াজি খায়। এক অদ্ভুত স্বর্গীয় আনন্দ খুঁজে পায় সে সেই খাওয়াতে। নিজের জমানো টাকায় কিছু করার মজাই আলাদা, তাই না? বাড়ি গিয়ে এইচ.সি. ভার্মার বইটা খুলে বসলো বাবি। ভেক্টরটা আজকের মধ্যে শেষ করতেই হবে। তারপর আবার আর.ডি. শর্মা থেকে স্যার পারমুটেশনের একটা এক্সারসাইজ শেষ করতে বলেছিলেন, ওটাও করতে হবে। কাজ শেষ করে আগামীকালের রুটিনটা দেখলো বাবি। বায়োলজি আছে ধ্রুব স্যারের। ধুর, ভালো লাগে না। এই আর্টসের সাবজেক্টগুলোকে সায়েন্সে কেন যে ঢোকানো হয় কে জানে, বিরক্তিকর। ঢং ঢং করে ঘন্টা বাজলো।
না, আজ দেরি হয়নি, তাড়াতাড়ি গেছে বাবি। বায়োলজি তো, এত আগে ক্লাসে ঢুকে কি করবে এই ভেবে ক্যান্টিনে আড্ডা জমালো বাবি। 9:45 বাজতে খেয়াল এলো ক্লাসের কথা। শিগগিরই গিয়ে সে দেখলো ক্লাস শুরু হয়ে গেছে। স্যার ব্ল্যাকবোর্ডে নেফ্রনের স্ট্রাকচার আঁকছে। আসবো স্যার? Romit Banerjee, Section B, Roll 28. May I ask you, why are you late? না স্যার, ওই মানে একটু ট্রাফিক ছিল তো রাস্তায়, তাই আর কি। তাই নাকি? আমি যে তোমায় 9:20 নাগাদ ক্যান্টিনে দেখলাম। যখন বানিয়ে মিছে বলবে তখন চারদিকটা ভালো করে দেখে নিয়ে তারপর বলবে, নইলে চট করে ধরা পড়ে যাবে। যাও, বসো গিয়ে। মাথা নিচু করে বেঞ্চে বসলো বাবি। খানিকক্ষণের মধ্যেই স্যার ডিস্টাল কনভলিউটেড টিবিউল আর প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের প্যাঁচে গোটা ক্লাসকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললেন। রমিত ব্যানার্জি হরফে বাবি একটা বিন্দুও নেফ্রন বুঝছিল না। উল্টে ব্যাপারটা তার কাছে খুবই বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছিল। আর থাকতে না পেরে শেষে গোটা ক্লাসের সামনে বলেই ফেললো, এই বিষয়টিকে কেন সায়েন্স বলে বলুন তো স্যার? কি আছে বুঝি না এর অ্যাপ্লিকেশানে। মানে টেক্সট বুক মুখস্থ করা ছাড়া আর তেমন তো কিছুই নেই বিষয়টায় পড়ার মতো। মানে স্যার বেসিক্যালি বিষয়টা মনে হয় আর্টসের দিকে যাচ্ছিল, বুঝলেন, সায়েন্সের দিকে ভুল করে চলে গেছে আর কি। চারিদিকে স্তব্ধতা। কালেক্টিং টিবিউলের ছবিটা আঁকা শেষ করে স্যার ঘুরে দাঁড়ালেন। তাই মনে হয় তোমার? রোল 28? হ্যাঁ স্যার, মানে কিছু মনে করবেন না, কিন্তু সেটাই মনে হয়। আচ্ছা, তাই মনে হয়। একটা কথা মনে রেখো, বায়োলজি মানুষকে বাঁচায়, আর এটা যদি না থাকে না, অন্য কোনো সায়েন্সও আর থাকবে না। যাই হোক, আমি তর্কে যাব না, শুধু বলবো তুমি ভালো ছেলে, সময় মতো বিষয়টা পড়ে নিও। ও ঠিক আছে স্যার, সবই তো মুখস্থের ব্যাপার, পরীক্ষার আগে করে নেব। স্যার কিছু বললেন না। মৃদু হেসে বোর্ডের দিকে ফিরে কালেক্টিং টিবিউলটা বোঝাতে শুরু করলেন। এরপর আবার কি, ক্লাস 11-12 যেমন কৈশোর বয়সের অভিশাপের মতো নেমে আসে, ঠিক সে মতোই অভিশাপ ভোগ করতে থাকে বাবি। বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে টিউশন, টিউশন থেকে জয়েন্ট এন্ট্রান্সে স্পেশাল টিউশন, সেখান থেকে আবার বাড়ি। বাড়িতে পরের দিনের পড়া তৈরি করা, পরের দিন আবার স্কুল। মাঝখানে 2-3টে হোয়াটসঅ্যাপ মেসেজ, টিউশনে চোখে চোখ পড়া, ঠোঁটের ফাঁকে মাঝে মাঝে হেসে ওঠা, কবি হওয়ার ইচ্ছে, নিজেকে বিশ্বমানের ফটোগ্রাফার ও চিত্রশিল্পী মনে করা, সেই অতি মূল্যবান শিল্পগুলো স্টেটাস দেওয়া, একটা লাভ ও ফায়ারের ইমোজি রিপ্লাই পাওয়ার আশায় এইসব চলতেই থাকে। ফিজিক্স টিউশন এখন শব্দের অঙ্কে বিভোর। তাসের প্রবাবিলিটির অঙ্কের টিউশনের তখন সবার প্রাণ ওষ্ঠাগত। এদিকে বেনজিন রিংয়ের স্ট্রাকচার চেঞ্জ হওয়া ও পিটুইটারির কাজে ছন্ন ছাড়া ছাত্র জীবন। শহরের উষ্ণতম দিনে বীজ কলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম, আর কি বাড়িতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামের সারি, ফুটপাত ঘাসা বেলুন গাড়ি, জুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত শহরে রডোডেনড্রন তোমায় দিলাম। শহরের কবিতার ছবি ছবি তোমায় দিলাম, তোমায় দিলাম। ফিজিক্স অঙ্কটা ভালোই হবে, সবই তৈরি আছে। কেমিস্ট্রিটা পাশ করার মতো উঠে যাবে,
কিন্তু বায়োলজিটা নিয়ে যে কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। দেখিস আবার স্কুলে নতুন নিয়ম এসছে, একটা বিষয় ফেল করলেই আটকে দেবে, আবার 11তে পড়তে হবে। ভয় দেখাস না রে অনি ভাই, কি যে হবে সত্যি কিছু বুঝতে পারছি না। পরীক্ষা হলো, ঠিক যেই ভয়টা পেয়েছিল বাবি তাই হলো। বায়োলজি প্রশ্ন খুব শক্ত, কোনো মতো 30 নম্বর অ্যাটেন্ড করতে পারলো ও। মাথা নিচু করে বাড়ি ফিরে গেল, মুখে একটাও কথা নেই। অনির কথাগুলো মাথায় ঘুরছে ওর, হাত ঠান্ডা হয়ে গেল ওর। এরপর প্রচণ্ড টেনশনে একটা মাস কাটলো, শুধুই ভয়। চারিদিক থেকে একটা ভয়ের পরিপূর্ণ কালো ধোঁয়া যেন বাবিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। বাবিও বুঝল এ ধোঁয়া তার রেজাল্ট বেরোনো অবধি বিরাজমান থাকবে। অবশেষে এলো রেজাল্টের দিন। চোখের তলায় কালি, পাশে দাঁড়িয়ে থাকা মায়ের রাগী চোখের মধ্যে কোনো মতে বেঞ্চটাকে আঁকড়ে ধরে বসল বাবি। প্রস্মিতা ম্যাডাম একে একে শুরু করলেন রেজাল্ট বলা। রমিত ব্যানার্জি, তোমার মা আছেন? ও হ্যাঁ, আপনি আছেন। হ্যাঁ, তো মিসেস ব্যানার্জি, আপনার গুণধর ছেলে যে বায়োলজিতে 100তে 13 পেয়েছে, ফিজিক্স ও অঙ্কে 90-89 পেয়েছে, কেমিস্ট্রিতে 39, কিন্তু বায়োলজিতে আপনার ছেলে খুবই খারাপ ফলাফল করেছে। আমি ওকে প্রমোশন দিচ্ছি, কিন্তু 12-এর টেস্টে যদি ওর নম্বর বায়োলজিতে ভালো না হয়, আমি কিন্তু ওকে উচ্চ মাধ্যমিকে অ্যালাউ করতে পারবো না। আপনার ছেলেকে সে কথাটা ভালো করে বুঝিয়ে দিন। ও তো আমাদের কথা শোনেই না। বায়োলজিকে কেউ সায়েন্সের ইতিহাস বলে মনে করে? বোঝাবেন একটু দয়া করে। আকাশ মেঘলা, মৃদু বৃষ্টি পড়ছে, বাইরেটা বড্ড গুমোট হয়ে আছে। বাবির চোখে জল, তার জন্য তার মাকে কখনো অপমানিত হতে হয়নি। আমি বাড়ি চলে যাচ্ছি, তুই চলে আসিস। শ্রীমণি মার্কেট, ফুল স্ট্রিট, কালীবাড়ি, শ্রীমণি মার্কেট, ফাঁকা বাস, উঠুন। সামনে যাওয়া 240টাকে হাত দিয়ে থামিয়ে তাতে উঠে গেলেন বাবির মা। মাঠের পাশে একটা বেঞ্চে তখন চুপ করে বসে বাবি। বৃষ্টিটা ধরেছে। কি হয়েছে রমিত, তুমি এখানে একলা বসে আছো কেন? কিছু না স্যার। বলছি স্যার, আমাকে একবারের জন্য বলতে পারবেন আমি বায়োলজিটা কেন পড়বো? আমার বায়োলজি ভাল লাগে না, আমি সেটা পড়তে চাই না। আমার কোনো ইন্টারেস্টই নেই এই সাবজেক্টটায়। আমি ফিজিক্স নিয়ে পড়তে চাই, আমি ফিজিক্স নিয়ে ভবিষ্যৎ গড়তে চাই। বায়োলজি তাতে আমার কোন কাজে লাগবে? বৃষ্টি ভেজা মাঠে তখন 5-6 জন ছেলে জলের বোতল দিয়ে ফুটবল খেলছে। তাদের কোলাহল বাবির বিষণ্ণতাকে মাঝে মাঝে ঠেকে দিচ্ছে। এ ভাই, বলটা দিয়ে কর্নার হয়েছে তো, কর্নার নিয়ে কেউ একটা। রমিত, আমি জানি তোমার বায়োলজি পড়তে ভালো লাগে না, তোমার ফিজিক্সের ইন্টারেস্টটাও আমি জানি। তোমাকে আমি জোর করছি না এই বিষয় পড়তে। ফিজিক্সের সূত্রগুলো দিয়ে তুমি হয়তো এই জগতের অনেক রহস্য সমাধান করতে পারবে, কিন্তু এই পৃথিবী যে কারণে এই ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ, সেই প্রাণের উৎস নিয়ে একটুও জানতে ইচ্ছা করে না তোমার? মানুষের জীবনের কত রহস্য আছে জানো রমিত, যা আজও সমাধান হয়নি। অ্যারিস্টটল থেকে ডারউইন এই রহস্য সমাধানে বারবার নিজেদের নিমজ্জিত করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। কিছুটা পেরেছেন, কিন্তু বাকিটা এখনো অন্ধকারেই রয়েছে। কিছুক্ষণ স্তব্ধতা ছেয়ে রইল। স্যার একটু মৌন রইলেন। বাবি তার দিকে তাকিয়েছে। পকেট থেকে মানি ব্যাগ বের করলেন স্যার। সেখান থেকে বার করলেন একটা স্ট্যাম্প সাইজ ছবি, খুব পুরনো, সাদা কালো। ছবিটা রাখলেন বাবির সামনে। বাবি তাকালো ছবিটার দিকে। একজন মহিলার ছবি। ইনি আমার মা। ক্লাস 5-এ পড়াকালীন উনি গত হন। মাকে আমার ভালো মনেও নেই।
তাও রেখে দিয়েছে এই ছবিটা ব্যাগে। খুব মন খারাপ হলে এটা দেখি, এই ছবিটা। এই ছবিটা আমার মন খারাপের সঙ্গী। কি হয়েছিল আপনার মায়ের? লাং ক্যান্সার। জানো তো রমিত, এই রোগটা আমাকে অনেক ভাবিয়েছে, অনেক রাত জাগিয়েছে। কোনো ওষুধ হয় না এই অসুখের, কোনো ট্রিটমেন্ট, কোনো কিচ্ছু না। স্যারের চোখের আড়ালে জল জমতে থাকলো। তারপর অনেক ইচ্ছে করলো বিষয়টা নিয়ে পড়ি। উচ্চ মাধ্যমিক পাশ করলাম, ফিজিওলজি নিয়ে গ্র্যাজুয়েটও করলাম, মাস্টার্স করলাম। ইচ্ছে ছিল অঙ্কোলজি নিয়ে রিসার্চ করি, কিন্তু বাবা গত হলেন। 2 বোনের দায়িত্ব এসে পড়ল আমার ঘাড়ে। অনেক প্রতিকূলতার মধ্যে রিসার্চ আর হয়ে উঠল না। আজ বিজ্ঞান এত উন্নতি করলেও তার কাছে কিন্তু এই মারণ রোগের কোনো ওষুধ নেই। আমি পারিনি রমিত। আমার ইচ্ছে ছিল আমার কোনো স্টুডেন্ট যদি আমার সেই অপূর্ণ ইচ্ছেটাকে পূর্ণতা দেয়। স্যার উঠে দাঁড়ালেন। আমি তোমাকে বায়োলজি নিয়ে এগোতে বলছি না। শুনেছি আজকাল নাকি ফিজিক্সের লোকেরাও বায়োলজি নিয়ে কাজ করছে, কিভাবে মানুষের জীবন আরো সুন্দর করা যায় তাই নিয়ে। একটু ভেবে দেখো রমিত, মানুষকে নতুন জীবন উপহার দিতে পারে শুধুমাত্র এই বায়োলজি। তোমার মধ্যে সে সম্ভাবনাটা আছে। তুমি লিখতে পারো এক নতুন দিনের সূচনা। যাই হোক, আমি যাই। প্রিন্সিপাল ম্যামকে কিছু ফাইল দিতে হবে। বাড়ি যাও রমিত। কাল থেকে সব ভুলে এক নতুন জীবনের সূচনা করো। তুমি পারবে, পারতেই হবে তোমাকে। দূরে ছোট হয়ে আসা স্যারের অবয়বটির দিকে তাকিয়ে রইল বাপি। কথাগুলো শুনে একটা গভীর ভাবনায় ডুবে গেল বাবি। তার সারা শরীরে একটা বিদ্যুতের ঝলক বয়ে গেল। তার ভুল তাকে কষ্ট দিচ্ছিল, এক তীব্র অনুতাপে জ্বলছিল সে। কিন্তু স্যার যে তাকে বলেছেন এখন কষ্ট পাওয়ার সময় নয়, এখন ঘুরে দাঁড়ানোর সময়, ভুলগুলোকে শুধরে নেওয়ার সময়। স্কুলের বাইরে বেরিয়ে এলো বাবি। পাশে চায়ের দোকানে একটা গান বাজছে। বৃষ্টিটা এখন একটু জোরে নেমেছে। চায়ের দোকানের রেডিওটার দিকে তাকিয়ে চেয়ে রয়েছে বাবি। তার 2 চোখে জল। কন্ডাক্টরের হাঁকে সম্বিত ফিরল বাবির। উঠে বসলো গিয়ে বাসে। বাস এগিয়ে চলল বাবির ভবিষ্যতের দিকে। পরের দিকটা ভালোই কেটেছে। ধ্রুব স্যারের পড়ানো এবিটিএ ডাব্লিউপিটিএ ধরে সলভ করেছে বাবি। ফিজিক্স অঙ্কে ভালোই ও বরাবর। টেস্ট পরীক্ষায় সব বিষয়ে ভালোই পেয়েছে সে। সামনে উচ্চ মাধ্যমিক, কিন্তু ভয়টা একেবারে নেই। একটা অদ্ভুত অ্যাস্টনিশমেন্ট আছে, এক নতুন রোমাঞ্চের। কিন্তু না, ভয়টা একেবারেই নেই। উচ্চ মাধ্যমিক দেয় বাবি, জয়েন্ট এন্ট্রান্স দেয়, নিটও দেয়ও। না পাবে না সেটাও আগেই জানে। সেই প্রিপারেশন ওর নেই, কিন্তু ভয়টাও নেই। বায়োলজিতে ওর আর ভয় নেই। নিউরনের জট খুলে গেছিল তার কাছে। মাস 2 আরও কেটে যায়। হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেরোয়। তারপর JEE বাবি কলেজে ভর্তি হয়।
স্কুল জীবন তার জীবন থেকে প্রাক্তন হয়ে যায়। অতীত হয় স্কুল ইউনিফর্ম, জলের বোতল দিয়ে ফুটবল খেলা, টিফিন কাড়াকাড়ি ইত্যাদি। আনন্দের 12টা বছর স্মৃতির ডায়েরিতে সুনীলের কোনো এক নতুন নোবেলের ন্যায় অমর হয়ে থেকে যায়। কি রে, কখন রওনা হবি তুই স্কুলের উদ্দেশ্যে? হ্যাঁ দিদি, এই বেরোবো আর 5-10 মিনিটের মধ্যেই। যখন যাবি তখন দরজাটা দিয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে গো, তুমি চিন্তা করো না। আজ মনটা একটু ভার। আকাশে কালো মেঘ রাশির মধ্যে দিয়ে সূর্য মাঝে মাঝে উঁকি দিচ্ছে। বাড়ি থেকে হেঁটে কলেজ স্ট্রিট মেইন রোডে এলেন ধ্রুববাবু। সেখান থেকে একটা 219/1 বাসে উঠে বসলেন। আজ তিনি স্কুলে পড়াতে যাচ্ছেন না, আজ তার ফেয়ারওয়েল সেরেমনি। দীর্ঘ 24 বছরের শিক্ষক জীবন আজ সমাপ্তির পথে। বাস থেকে নেমে ফুটপাত ধরে স্কুলের দিকে চললেন ধ্রুববাবু। হঠাৎ সজোরে ধাক্কা। না, সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার লোকটার দোষ নয়, দোষটা তারই। 24 বছরের স্মৃতি ঘুরছিল তার মাথায়। কত স্মৃতি, টিচার্স ডে স্মৃতি, বকাঝকা করা স্মৃতি, পড়ানোর স্মৃতি। এসব ভাবতে ভাবতে কেমন যেন কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিলেন তিনি। সরি লাগেনি তো স্যার? স্যার ভালো আছেন তো? না না, ঠিক আছে, আমারই দোষ। কিছু মনে করো না বাবা, আমি ভালো আছি। আচ্ছা, তোমাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। এই না না, থাক থাক, আর প্রণাম করতে হবে না। ভালো থেকো, ভালো থেকো। আমি আপনার একজন খারাপ স্টুডেন্ট বলতে পারেন, কিন্তু আপনি আমার কাছে এমন একজন যিনি আমার জীবনটাকে সঠিক পথ দেখিয়েছেন। চলুন স্যার, স্কুলে যাই একসাথে, সবাই আপনার প্রতীক্ষা করছে। স্কুলে ঢুকতেই 4-5 জন জুনিয়র সেকশনের স্টুডেন্ট এসে সুরে সুরে বলে উঠল, গুড মর্নিং। একটু হেসে সকলের মাথায় হাত বুলিয়ে দিলেন স্যার। স্কুল অডিটোরিয়ামে ঢুকেই দেখলেন সে এক বিরাট ব্যাপার। স্যারের জন্য গোটা হলটাকে সাজানো হয়েছে বেলুন ও রিবনস দিয়ে। সব ছোট্ট ছোট্ট ছেলেরা পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে প্রস্তুত। এত প্রিপারেশন তার জন্য। বিষণ্ণতাটা কেমন স্যারের মন থেকে অদৃশ্যে মিশে গেল। কয়েকজন শাড়ি পরা খুদে তার হাত ধরে তাকে নিয়ে গিয়ে বসালো তার নির্দিষ্ট জায়গায়। মোটামুটি সকলেই এসে পড়েছে। অনুষ্ঠানের প্রযোজক তারই প্রাক্তন ছাত্রী নিবাদ্রিতা। সবাই করতালি দিয়ে অনুষ্ঠানের সূচনা করল। নিবাদ্রিতা সোজা হয়ে উঠে গিয়ে দাঁড়ালো স্টেজে। মাইক্রোফোন স্ট্যান্ডের উপর রাখা একটা কাগজ দেখে সজোরে বলল, Hello and good evening, ladies and gentlemen. I take this opportunity to welcome the galaxy of respectable teachers, students, and my dear friends to this wonderful farewell ceremony. How lucky we are to have someone who makes saying goodbye so hard
Indeed, this is not a farewell, this is a thank you. Thank you for the memories we will cherish forever. Ladies and gentlemen, some people come into our lives and quickly go away. Others stay a while, make footprints on our hearts, and we're never ever the same. We're glad we had such a personality in our lives through Dhruva sir. He's an inspiration to us and a blessing to our lives. Without wasting any further time, I would like to welcome one of Sir's favorite students and would request him to share a few words. After the speech, I would request Sucharita to perform an amazing dance performance designed especially for our sir. সকাল আমার গেল মিছে বিকেল যে যাই তারি পেছে গো সকাল আমার গেল মিছে বিকেল যে যাই তারি পেছে গো রেখো না কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া এই সেই ছেলে যাকে রাস্তায় দেখলাম, সে না? হ্যাঁ, সেই তো। রমিত না? হ্যাঁ, ওই তো। এ তো সেই 10 বছর আগে মাঠে বসে থাকা অভিমানী রমিত। ওর সাথে শেষ সেই কথা হয়েছিল ওর কলেজের ভর্তির সময়, তারপর আর কথাই হয়নি। সেই রমিত আজ এত বড় হয়ে গেছে। নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না ধ্রুব স্যার। রমেশ স্টেজে উঠে দাঁড়ালো, স্যারের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, এবার মনে পড়ছে স্যার? স্যার হাসলেন, স্যারের চোখ ছলছলে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে রমিত শুরু করলো। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কদিন আগে আমার কাছে আমার একটা বন্ধুর একটা কল আসে। এ ভাই, পরের উইকে না ধ্রুব স্যারের ফেয়ারওয়েল সেরিমনি আছে। তা আমি তখন আইআইটি বম্বেতে বায়োফিজিক্সের গবেষণায় রপ্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বায়োফিজিক্স। স্যারের বলা কয়েকটি কথা বায়ো শব্দটিকে অপছন্দ করা একজন ছাত্রকে সেদিন শব্দটিকে ভালোবাসতে শিখিয়ে দেয়। আর তার পরিণতিই বোধহয় আমার এই গবেষণা বা আমার আজ এখানে দাঁড়িয়ে থাকা, দুটোই বলতে পারেন। এটাই স্যারকে শ্রেষ্ঠ শিক্ষক বানায়। তা আমি বললাম, কেউ কি ফেয়ারওয়েল স্পিচ বলেছে? এখনো তো সেরকম কিছু ঠিক হয়নি তেমন। ব্যাস ব্যাস, আমি কালকেই ফ্লাইট ধরছি। ওই স্লটটা ছেড়ে রাখ, ওটা আমিই বলবো। এমন কিছু বলতে হবে যেটা মনে রয়ে যাবে, বুঝলি তো? তা আমার মুখ দিয়ে ভুল করে বেরিয়ে যায়, তাহলে সব সত্যিটাই বলে দিই। তাই দে তাহলে। একটি ক্রন্দনরত শিশুকে তার মা বাবার কাছ থেকে দূরে সরিয়েছিলেন আপনি, আর কয়েকদিনের মধ্যে তার দ্বিতীয় মাও হয়ে উঠেছিলেন আপনি। তাকে এ ফর অ্যাপেল বি ফর বল শিখিয়েছিলেন আপনি, আবার সম্পূর্ণ অধিকারে তাকে বকাও দিয়েছিলেন আপনি। ওই ছোট্ট বাচ্চাটির প্রথম ভালো লাগাও আপনি ছিলেন, যখন সে ভাবতো, ইস, ম্যাম যদি সারাদিন সব সাবজেক্ট পড়াতো আর আমি ম্যামকেই দেখতাম। জীবনে এইসব ছিল যতদিন না জীবনে ভয় ছিল না। জীবনে ভয়টা এলো যখন জীবনে ম্যামের জায়গায় স্যার এলেন। আমার সবচেয়ে বড় আতঙ্ক আপনি ছিলেন, যখন আমি বাবার চেয়ে বেশি ভয় আপনাকে পেতে থাকলাম। আমার সবচেয়ে বড় শত্রুও আপনি ছিলেন, যখন আমার প্রথম মনে আসে, স্যার আপনাকে একবার স্কুলের বাইরে দেখি। আমার পড়ার তাগিদ আপনি ছিলেন, আমার ভবিষ্যৎ গড়ার চেষ্টাও আপনি ছিলেন। আমার সবচেয়ে কাছেও আপনিই ছিলেন, যখন 10-এর রেজাল্ট বেরোনোর পর মা বাবাকে বলার আগে আমি আপনাকে বলেছিলাম। আমার বাড়িতে বাবাকে কল করে কমপ্লেন আপনিই করেছিলেন। আবার আমার উচ্চ মাধ্যমিকে 95% নম্বর পাওয়ার পর সারা স্কুলে খবরটা আপনিই বলেছিলেন।
আমার 5 মিনিট লেট ক্লাসে আসায় ক্লাস থেকে বের আপনিই করেছিলেন, আবার সময়ের মাহাত্ম্য সেই আপনিই বুঝিয়েছিলেন। আমাকে অন্যের ভুলগুলো ক্ষমা করতে শিখিয়েছিলেন আপনি। যখন ক্লাসে প্রথম আমি আমার মোবাইল ব্যবহার করি সেটা আপনি নজরআন্দাজ করেন। আমার ইঞ্জিনিয়ারিংয়ের রেলগাড়িতে প্রথম ধাক্কা আপনিই দেন, আর সেই যাত্রাগুলিতে হওয়া কিছু অসুবিধার কারণ ও আপনিই ছিলেন। আমাকে সুন্দর পিচাইও আপনিই বানিয়েছেন, আবার অরবিন্দ কেজরিওয়ালও সেই আপনিই বানিয়েছেন। আমি আজ যা তা আপনিই আমাকে বানিয়েছেন। तुम हो तो हम हैं, तुमसे ही हम हैं। तुम हो तो हमारे अफसाने हैं, हमारे कामयाबों के किस्से हैं। तुम हो तो एक अजीज मुस्कुराहट है, एक अजीज दिल दरिया है। तुम जो रोज रोज वक्त से 2 मिनट पहले आते हो ना, कायदे के किस्से सुनाते हो, वही पुरानी गलतियों को बोल बोल के चीख चिल्लाते हो। तुम इतनी मोहब्बत कहाँ से लाते हो, तुम इतनी मोहब्बत कहाँ से लाते हो। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ভরা। এলো সময় রাজার মতো, কোনো কাজে হিসেব ছাড়া। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক খারা। এলো সময় রাজা
Thank you for teaching us how to read and write, for guiding us how to distinguish between what is wrong and what is right, for allowing us to dream and soar as a kite. Thank you for being our friend, mentor, and guide. Our life is but a winter's day. Some only breakfast and away, others to dinner stay and are full fed. The oldest man but sups and goes to bed. He that goes soonest has the least to pay. হয়তো ধ্রুব স্যার বা বাবি এরা কাল্পনিক, কিন্তু তাদের গল্পটা নয়। বছরের পর বছর আমাদের শিক্ষকরা আমাদের অনুপ্রেরণা দিয়ে এসছেন। তাদের আমাদের গোটা বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে সশ্রদ্ধ প্রণাম। As the American composer Scott Hayden said, that teachers have three loves. First, the love of the learning. Second, the love of learners. And third is bringing the first two loves together. We will conclude our today's program. But before concluding our today's program, we would like to conduct a game hosted by Ritvik and Shantali.